আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে রুই মাছ ভুনা। তো কীভাবে আমি রুই মাছটা ভুনা করব অবশ্যই আমার সাথে থেকে দেখবেন। জানি আর আমার বাচ্চারা তো জানেনি যে আমার রান্নাগুলো সব সহজ, তাই আপুদেরকে বলছি কোনো এদিক সেদিক না তাকিয়ে আমার রান্নার দিকে মনোযোগ দিন। এই সহজ রেসিপিটা সবাই শিখে রাখুন। এই জন্য আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে রুই মাছ ভুনা করব। সেই ভুনাটা কীভাবে করব অবশ্যই আপুরা দেখে রাখুন। তো ভুনাটা করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর দেখেন তেলের মধ্যে এটা ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর রেগুলার যে মশলাটা আমরা দিই সেই মশলাটা দিয়ে দিব। তো আপুরা দেখেন যে আমার মশলাটা মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি রেগুলার মশলাটা দিব। আদা, হলুদ, মরিচ, তারপরে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এভাবে এই মশলাগুলো এখন আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন এর মাঝে আমি অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এখন আমি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে রাখবো। আর যেহেতু আমি ভুনা করবো এই জন্য আমার মাছের সাইজগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারা যদি চান এতে বড়ও করতে পারবেন। আমি ভুনা করবো থেকে এই সাইজ করে মাছটা কেটে নিয়েছি। তো আমি মাছগুলো কষে উঠে রেখেছি। এখন আমি যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু ভুনা করবো এই জন্য পেঁপেটা এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যেভাবে মাছটা সাইজ করবে সেভাবে করে এই লগে পেঁপেটাও সাইজ করে কেটে নেবে। আমি ভুনা করবো এই জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নিলাম, ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখেন আমার পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার কষানো রাখা মাছগুলো দিয়ে দিলাম। কষিয়ে রাখা মাছগুলো এভাবে দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি হালকা আর একটু পরিমাণে পানি দিব। ভুনাটার মধ্যে অল্প পরিমাণ একটু পানি দেব। হ্যাঁ, এই পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে এখন আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ফাইনালি আমার এই যে মাছ ভুনাটা হয়ে গেছে। দেখেন এটা রান্না করেছি আমি পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে। রান্নাটা তো হয়ে গেলো, দেখতেই পারতেছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। তাই আমি সবসময় আপনাদের ভালোবাসাটাই চাই। আল্লাহ হাফেজ।